হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের শুধুমাত্র হাফ কাপ গুঁড়া দুধ আর একটি ডিম দিয়ে ভীষণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপর অন্য একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে হাফ লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এবার এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত এলাচ ব্যবহার করতে পারবেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নেব। এবার চুলার আঁচ হাই হিটে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। যখন দেখবেন দুধের মধ্যে বলক চলে এসেছে, তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পর যখন দুধ ঘন হয়ে অর্ধেক হয়ে যাবে, তখন চুলার আঁচ একেবারে লোতে রেখে এর মধ্যে ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিতে থাকবো আর মিশিয়ে নেব। এই ডিমের মিশ্রণ উপর থেকে এরকম চিকন সুতার মতো করে দিতে হবে। তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। এখন ডিমটাকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প করে দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তো এইভাবে সবটুকু ডিমের মিশ্রণ দিয়ে দিয়েছে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আরও 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিতে হবে। 5 মিনিট পর এর মধ্যে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিশমিশ ব্যবহার করতে পারবেন। বাদাম দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাটি দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাটি খেতে এতটাই মজার যে পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।